হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় অধ্যায়টা করব, যেটা হচ্ছে মুনাফা। এই মুনাফার থেকে কিন্তু আমাদের এমসিকিউ সিকিউ দুইটাই বলো, দুইটাই কিন্তু চলে আসে এবং এইখানে কিছু শর্টকাট টেকনিক রয়েছে এবং কিছু সূত্র রয়েছে যেগুলো কিন্তু আমাদের জন্য একটু সহজ করে দিয়েছে এই অঙ্কগুলো করার জন্য। তো তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো, আর নর্মাল নিয়মেও দেখাবো, নর্মাল নিয়মটাও তোমরা ট্রাই করতে পারো। তো আমরা প্রথমে একটু দেখবো যে আসলে মুনাফা জিনিসটা কি, বা আমরা কেনই বা এই মুনাফা নিয়ে আলোচনা করছি। এই মুনাফাটা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনেই কাজে লাগে। কিভাবে বলো? মনে করো যে তুমি একটা সবজি দোকানে গেছো সবজি কিনতে। এখন একটা জিনিস চিন্তা করো, সবজিওয়ালা যে তোমার কাছে একটা সবজি বিক্রি করছে, মনে করো যে একটা গাজর বিক্রি করছে। সেই গাজরটা তোমার কাছে 20 টাকা কেজি নিয়েছে, ঠিক আছে? এখন সে কি 20 টাকায় কিনে এনে তারপর তোমার কাছে আবার 20 টাকাতেই বিক্রি করবে? তাদের লাভটা কি? কেন তাহলে সে বিক্রি করবে বলো? অবশ্যই সে এখানে যখন গাজরটা কোনো একজন পাইকারি বিক্রেতার কাছে কিনেছে, তখন আরো কিছু কম দিয়ে কিনেছে। মনে করো যে 10 টাকা দিয়ে কিনেছে, 10 টাকা কেজি দিয়ে 1 কেজি গাজর কিনেছে, তোমার কাছে এনে বেচেছে কততে? 20 টাকা কেজিতে। তাহলে বলো তো কয় টাকা লাভ করলো তোমার কাছে বিক্রি করতে গিয়ে? 10 টাকা। তার মানে যত টাকা দিয়ে সে কিনেছে তার দ্বিগুণ সে লাভ করেছে, তাই না? 10 টাকা দিয়ে কিনেছে, 20 টাকা বিক্রি করেছে, তার মানে সে দ্বিগুণ লাভ করেছে। এই যে এগুলো কিন্তু সহজ ভাষায় যদি আমি বলি যে মুনাফা জিনিসটা কি, বা লাভ কিভাবে হচ্ছে। আচ্ছা, এখন আমাকে বলো তো, মনে করো যে একজন কলা বিক্রেতা, কলা কি হয় বলো তো? পচনশীল না? কলাটা পচনশীল, কারণ কয়েকদিন রাখলেই সেটা হচ্ছে কি পচে যায়, যদি না কোনো ফরমালিন বা কোনো কিছু ব্যবহার করে থাকে। তো সেই ক্ষেত্রে বেশ চিন্তা করো যে একজন হয়তো বা মনে করো 1 কাদি একটা কলা কিনছে। সেই 1 কাদি কলাতে সে ধরো ওইটা 100 টাকা দিয়ে কিনছে, কিন্তু সে এখন বিক্রি করবে মানে ওই কাদিতে মনে করো যে কত 10 হালি কলা আছে, 10 হালি কলা আছে। এখন সে বিক্রি করার সময় দেখলো যে তার 3টা কলা পচে গেছে, মানে 3 হালি কলা পচে গেছে, ঠিক আছে? 20 হালি কলার মধ্যে বা 10 হালি কলার মধ্যে যদি 3 হালি পচে যায়, ধরলাম 20 হালি, 3 হালি পচে যায়, থাকলো কত? 17 হালি, তাই না? এখন মনে করো যে সম্পূর্ণ কলার এই কাদিটা সে 100 টাকা দিয়ে কিনছে। এখন সে কত টাকায় বিক্রি করলে সেই কলাগুলোর দাম, মনে করো যে তার একদম যেটা দিয়ে কিনেছে সেটা সহ কিছু লাভ থাকবে? এমনও হতে পারে যে কলার বাজার এইরকম যে সেখানে সে এত বেশি লাভ দিয়ে বিক্রি করতে পারছে না, বরং সে 100 টাকা দিয়ে পুরো কাঁদি কিনেছিল, সেখান থেকে তাকে 10 টাকা কমে সবকিছু দিয়ে দিতে হচ্ছে। মনে করো যে সে 90 বা 80 টাকায় এই কলাটা বিক্রি করতে পারছে। তাহলে এই ক্ষেত্রে এই যে কলা বিক্রেতা আছে, ওনার কি হয়েছে বলো তো? ক্ষতি হয়ে গেল না? সে যত টাকা দিয়ে জিনিসটা কিনেছিল, বিক্রি করার সময় তার কিন্তু এটা কমে গেছে। তার মানে উল্টা লাভের বদলে তার কি ক্ষতি হয়ে গেছে। তো তুমি যখন একটা ব্যবসায়ী মানুষ দেখবা বা ব্যবসার কোনো কিছু দেখবা যে লাভ ক্ষতি দুইটাই থাকে, বুঝতে পারছো? তো এইখানে আমরা সেই হিসাবগুলো একটু করব, এবং বিভিন্ন ব্যাংকিং হিসাব, বিভিন্ন শেয়ার মার্কেটের হিসাব বা এই টাইপের জায়গাগুলোতে তোমার হচ্ছে এই যে লাভ ক্ষতি মুনাফা পার্সেন্টেজ এগুলোর অঙ্কগুলো বেশি কাজে লাগে। তো আমাদের এখানেও সেটা রয়েছে, আমরা এখানেও সেটা দেখব। তো আমরা কিন্তু তাহলে এই যে আমি এতক্ষণ বললাম সেখান থেকে কি লিখতে পারি বলতো? আমরা কিন্তু লিখতে পারি যে লাভ সমান কি কি হয়। লাভ সমান কখন হয় লাভ? লাভটা কখন হয়? যখন বিক্রয় মূল্য বেশি হয়, ক্রয় মূল্য কম হয়, তাই না? বিক্রয় মূল্য কি মানে আমি তোমার কাছে যে বিক্রি করলাম, মনে করো আমি একজন বিক্রেতা, আমি তোমার কাছে বিক্রি করলাম, সেটা কি আমি বেশিতে বিক্রি করলাম কিন্তু কিনেছিলাম কি কমে, ঠিক আছে? তো ওইটা হচ্ছে আমার তখন কি হবে? লাভ হবে। বুঝতে পারছি? এখন তাহলে লাভ সমান কি কি লিখতে পারবো? আমি লাভ সমান লিখতে পারবো বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তুমি যখন অঙ্ক করবা, বা শুধুমাত্র অঙ্ক না, যে কোনো সাবজেক্ট হোক না কেন, সেটা তুমি যদি রিয়েল লাইফ একটু চিন্তা করো বা হচ্ছে সহজ ভাষায় বুঝতে যাও, তখন কিন্তু তোমার জন্য এটা সহজ হয়ে যায়। বুঝতে পারছো? এখন মনে করো যে যারা ডাক্তারি পড়ে,
তারা কিন্তু অনেক টার্ম জানে, অনেক ইংলিশ শব্দ পড়ে, তারা অনেক কঠিন কঠিন শব্দ থাকে, ওষুধের নাম থাকে। কিন্তু একটা জিনিস চিন্তা করো, যখন সে সাধারণ মানুষের কাছে যায়, ওই রোগের নাম, ওই রোগের কি লক্ষণ, এগুলো তো সে বিবরণ করতে যায় না, মানে বলতে যায় না, তাই না? সে হচ্ছে সেগুলো শুনে তার মতে কোনটা হইছে সেটা সে প্রেসক্রাইব করে দেয়, সেই অনুযায়ী ওষুধ প্রেসক্রাইব করে দেয়। কিন্তু অ্যাকচুয়ালি কি তাকে বলে যে আপনার এই 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 বড় বড় অনেক রোগের নাম বলে? না, তাকে সহজ ভাষায় যত বোঝানো যায় সে সেটা বুঝবে, তাকে সেটাই বলা হয়। বুঝতে পারছো? তাকে তার ডাক্তারি টার্ম বললে হয় না। ঠিক তেমনই তুমি যখন যে কোনো সাবজেক্ট হোক না কেন, মনে করো গণিত, সেটা যদি তুমি একটু রিয়েল লাইফের সাথে ম্যাচ করে পড়ো যে এটা তো এরকম ভাবে দেখছি, দুই আর দুই যোগ করলে 4 হয়, তাই না? এখন তুমি একদম অ্যাবাকাস ব্যবহার করে, তুমি মনে করো যে কম্পিউটার ক্যালকুলেটর ব্যবহার করে করতেছো, তার চেয়ে বরং তুমি একটু দেখো যে রিয়েল লাইফে কিভাবে হয়। যে আমার কাছে 2টা আম ছিল, আমার বন্ধু আমাকে আরো 2টা আম দিল, সেই আম কয়টা হলো, আমার কাছে 4টা হইলো। এইগুলো কিন্তু এরকম ভাবেই ছোটদের শেখানো হয়। ঠিক তেমনি বড়দের বেলায় কি হবে না হবে, এই যে বিক্রয় মূল্য ক্রয় মূল্যর অঙ্কগুলো, এগুলো তুমি কিন্তু রিয়েল লাইফে চিন্তা করে করতে পারো বা দেখতে পারো। বুঝতে পারছো? তাহলে তোমার জন্য সুবিধা হবে। আবার বাংলার ক্ষেত্রেও ধরো, বাংলার ক্ষেত্রেও কিন্তু তুমি যদি গল্পগুলো ভালো করে পড়ো, সেই ক্ষেত্রেও কিন্তু তোমার কি একদম গল্পের মতো করে মনে রাখো, ওইগুলো কিন্তু আমাদের বেশি মনে থাকে। তো এরকম ভাবে তুমি পড়ার চেষ্টা করবে। তাহলে লাভ সমান আমরা কি পাচ্ছি? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। জাস্ট এটাকে আমরা সুন্দরভাবে লিখে দিলাম। হ্যাঁ, এতক্ষণ আমরা উদাহরণ দেখছি, এখন এটা আমি সুন্দরভাবে লিখলাম। এখন তাহলে বলো তো ক্ষতি সমান কি হবে? ক্ষতি সমান অবশ্যই ক্রয় মূল্য বেশি হবে, বিক্রয় মূল্য কম হবে, তাই না? ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য, তাই নয় কি? আমরা তো উদাহরণ যেটা দেখলাম সেটা কিন্তু এইটাই। আমি যদি কম দাম দিয়ে কিনে বেশি দামে বিক্রি করি তাহলে আমার লাভ হচ্ছে, আর যদি আমি বেশি দাম দিয়ে কিনে কম দামে বিক্রি করি তাহলে আমার সেটা লস হচ্ছে। বুঝতে পারছো? এখন আমরা সামনে আর কিছু সূত্র দেখব, তার আগে আমরা একটা অঙ্ক দেখি এটা নিয়ে। দেখো কি লিখছে। একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে বিক্রি করে। এক হালি সমান 4টা। একজন দোকানদার প্রতি হালি ডিম 25 টাকা দরে ক্রয় করে প্রতি 2 হালি 56 টাকা দরে বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে? তাহলে একটা জিনিস চিন্তা করো, নর্মালি চিন্তা করো যে 1 হালির ডিম সে 25 টাকা দিয়ে কিনছে, তাহলে 2 হালির দাম কত? 50 টাকা। কিন্তু সে 2 হালির দাম 50 টাকা দিয়ে কিনে সে বিক্রি করছে কত? 56 টাকা। কয় টাকা লাভ করছে? 6 টাকা লাভ করছে, তাই না? তার শতকরা কত লাভ করছে? এখন এটা আমাকে পার্সেন্টেজে দেখাইতে হবে যে 100 টাকার যদি আমি চিন্তা করি তাহলে এই 6 টাকা যে সে লাভ করলো সেইটা কত পার্সেন্ট হয়। এখন এই 6 টাকা কি, এটা তো 2 হালির দাম, তাই না? তো আমি কি 6 টাকাই নিব নাকি হচ্ছে 3 টাকা নিব? এটা একটা প্রশ্ন জাগতে পারে না? জাগতে পারে। এখন দেখো, তাহলে অলরেডি কিন্তু আমাদের অঙ্ক করা শেষ হয়ে গেছে, আমরা কিন্তু বুঝে গেছি। প্রথমেই আমি বের করে ফেলছি যে আমার আসলে লাভ কত হয়েছে। আমি বিক্রয় মূল্য এক্সট্রা কত করছি? 6 টাকা, তাই না? তাহলে আমার লাভ কত হয়েছে? 6 টাকা। এখন এই 6 টাকা কি বলছে? বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে। এই 2 হালিরই যে বিক্রি করছে 6 টাকা, এইটা শতকরায় কত হবে এইটা চাইছে। বুঝতে পারছো? আলাদা আলাদা করে চাই নাই। তাহলে আমার এখানে অলরেডি তো হয়ে গেছে। যদি হয় তাহলে বলো তো, আমি এখানে এখন বাংলায় লিখতে হবে যে 1 হালি ডিম ক্রয় করে কত? 25 টাকায়। অতএব 2 হালি ডিম ক্রয় করে কত? 25 ইন্টু 2, 50 টাকা, তাই না? আচ্ছা, এখন তাহলে দেখো এখানে কি লিখছে? 2 হালি ডিম বিক্রয় করে কয় টাকায়? 56 টাকায়। অতএব লাভ হয় কত? বিক্রয় মূল্য কত? 56 মাইনাস ক্রয় মূল্য কত? 50, কত হয়? 6 টাকা। এখন এটাকে শতকরায় নিতে হবে, জাস্ট এতটুকুই। বুঝতে পারছো? কিভাবে শতকরায় নিব সেটা আমরা দেখি। দেখো 50 টাকায় লাভ হয় না, এটা 6 টাকা। 56 টাকায় লাভ হয় না, 50 টাকায় কি করে বিক্রয় করে তার লাভ হয়েছে। তাহলে 50 টাকা, সরি ক্রয় করে 50 টাকা লাভ হয় কত? 6 টাকা।
অতএব ঐকিক নিয়ম এটা, 1 টাকায় লাভ হয় 6/50, আর 100 টাকায় কত হয়, কত হবে দেখো, উপরে 100 চলে যাবে, ঠিক আছে 50। ঐকিক নিয়মে তোমাকে এইভাবে দেখাই দিতে হবে। আর যদি তোমার হচ্ছে পরীক্ষায় আসে শর্টকাট তাড়াতাড়ি করতে চাও, সেই ক্ষেত্রে তোমার হচ্ছে কি করতে পারো, তোমার জাস্ট হচ্ছে এইটার সাথে 100 গুণ করে দিলেই হবে, 6/50/100, বুঝতে পারছো? তাহলে তুমি এইটুকু করলেই হবে শুধু। তাহলে এখানে কত আসে দেখো, দেখি আমরা একটু কত আসে। 0 0 5 2 10 6 12, তাহলে কত আসতেছে 12%। এখানে একটা জিনিস খেয়াল রাখবা, যখন আমাদের কি হবে, আমাদের এটা শতকরায় চাইবে, প্রশ্নের উত্তরটা কিসে চাবে, শতকরায় চাইবে, তখন আমাকে কি করতে হবে, এটার উত্তরটা অবশ্যই অবশ্যই কি করতে হবে, পার্সেন্টেজে লিখতে হবে, ঠিক আছে? এখানে টাকা লেখা যাবে না, কিন্তু 12 টাকা না, 12% সে লাভ করছে। তার মানে সে 2 হালি ডিম 50 টাকায় কিনে 12% লাভে বিক্রি করছে কত টাকায়, 56 টাকায়, লাভ করছে 6 টাকা, বুঝতে পারছো? ওকে, এখন দেখি পরেরটা কি বলছে দেখো, একটি ছাগল 8%, প্রশ্নটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবা, তাহলে দেখবে যে অর্ধেক অঙ্ক হয়ে গেছে। দেখো, একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো, কয় পার্সেন্ট ক্ষতিতে, 8%। তার মানে কি বুঝাইতেছে এটা, যদি ছাগলের দাম 100 টাকা হয়, তাহলে ছাগলটা বিক্রি করছে 8% ক্ষতিতে, তার মানে 8 টাকা কমে, তার মানে 92 টাকায় সে বিক্রি করছে। মানে সে, মনে করো যদি ছাগলটা 100 টাকা হয়, সে বিক্রি করছে 92 টাকায়, মানে 100 টাকা দিয়ে কিনে 92 টাকায় বিক্রি করছে, 8 টাকা তার লস, তার মানে 8% ক্ষতিতে বিক্রয় করা হলো, বুঝতে পারছি? এখন এটা যে 100 টাকায় হবে এটা না, এটা জাস্ট পার্সেন্টেজ দিছে। এখন দেখো, ছাগলটি আরো 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। যেই টাকায় সে বিক্রি করছে সেই টাকার চেয়ে যদি সে আরো 800 টাকা বেশি সেল করতে পারতো, মানে বেশি 800 টাকা দিয়ে বেশি নিতে পারতো, তাহলে হচ্ছে তার 8% তখন লাভ হইতো, বুঝছো? তাহলে কি চাইছে বলো, ছাগলটির ক্রয় মূল্য নির্ণয় করো। একটু পেঁচানো মনে হইতেছে না? আচ্ছা, একটা জিনিস চিন্তা করো তো, ছাগলটা 8% ক্ষতিতে বিক্রয় করলে তার হচ্ছে ক্ষতি হয়, আচ্ছা, ক্ষতিতে বিক্রয় করছে, আরো 800 টাকা যদি যোগ করে তাহলে তার 8% লাভ হইতো, তাই না? আচ্ছা, এখন তাহলে এখানে আমাদের প্রথমে একটু বের করে নিতে হবে, যেটা বললাম যে 100 টাকায় যদি হচ্ছে তোমার ক্রয় মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য কত, এখানে হলে লিখবা, বিক্রয় মূল্য কত, 100 - 8 = 92 টাকা, তাই না? আচ্ছা, এখন 8% লাভে বিক্রয় করলে, এটা ভাবনা বলছে আর কি, করলে লাভ কত হবে, 100 যোগ 8, 108 টাকা, তাই না? তাহলে বলো তো, বিক্রয় মূল্য তার বেশি হয়েছে কত, তাহলে বিক্রয় মূল্য বেশি হয় 108 - 92, কত হয়, 8, এই পাশে 8 এই পাশে 8, 16 টাকা, ঠিক আছে? এটার মানে এই বুঝাইছে, দেখো এখন তাহলে এখন আমি ঐকিক নিয়ম করব। এই মুনাফার অঙ্কে সবচেয়ে সহজ জিনিস হচ্ছে ঐকিক নিয়ম থাকে, ঐকিক নিয়ম সবচেয়ে সহজ তোমরা জেনে থাকো, ছোটবেলা করে আসছো। দেখো, বিক্রয় মূল্য যদি 16 টাকা বেশি হলে, 16 টাকা বেশি হলে ক্রয় মূল্য কত হইতো, 100 টাকা, তাই না? আচ্ছা, এখন বিক্রয় মূল্য 1 টাকা হলে
ক্রয় মূল্য কত হইতো? 100/16। অতএব বিক্রয় মূল্য 800 টাকা হলে কি হবে? 100 গুণন 800/16। 8 দুগুণে 16, 8 10 80, 50, 5000 টাকা। তাহলে এখন চিন্তা করো একটা জিনিস, আমার ক্রয় মূল্য চাইছে না, এই জন্য আমি ক্রয় মূল্য এই পাশে রাখছি। যদি বিক্রয় মূল্য চাইতো তাহলে বিক্রয় মূল্য ওই পাশে রাখতাম। এখন কি বলছে দেখো, বিক্রয় মূল্য আমার কত হয়েছে, মানে ক্রয় মূল্য 5000 টাকা ছিল। এখন একটু চিন্তা করো, 5000 টাকায় তার কত পার্সেন্ট ক্ষতি হয়েছে? 8%। যদি বলতো যে যদি ক্রয় মূল্য 5000 টাকা হয়, 8% ক্ষতিতে তার কত টাকা বিক্রয় করতে হয়েছিল ছাগলটা, ওইটা বের করে নিতে হইতো। তাহলে আমার ক্রয় মূল্য বের হয়ে গেছে। বুঝতে পারছো জিনিসটা? এই অঙ্কগুলো জাস্ট এইটুকু কিন্তু একটু প্যাচ। বুঝতে পারছো যে 92, 108, আর এখান থেকে এই যে এটা যে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে যে আমি অঙ্কটা করতে পারবো, এই ট্রিক্সটা তোমাকে একটু জানতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে কি বলছে দেখো, রমিজ সাহেব, আচ্ছা এই রমিজ সাহেব এই অঙ্কে যাওয়ার আগে আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে আমরা বললাম না যে কিছু সূত্র থাকবে যেগুলো আসলে আমাদের ব্যবহার করতে হবে কোন সময় বলতো, আমরা যখন মুনাফার অঙ্কগুলো করব খুব সহজে তখন আমি ব্যবহার করতে পারবো। তো এটার কিছু সূত্র আছে। প্রথমত মনে করো যে আমাদের অঙ্কের ক্ষেত্রে কি কি লাগে। আমরা যখন একটা ব্যাংকিং টাইপের অঙ্কগুলো করব, যেখানে হচ্ছে মনে করো তুমি ব্যাংকে কিছু টাকা রাখছো, সেই টাকার কত পার্সেন্ট তোমাকে দিচ্ছে, কত দিন পর দিচ্ছে, এই জিনিসগুলো হিসাব করা হয়। মানে কয় বছরের জন্য তুমি টাকাটা রাখছো, কত পার্সেন্ট লাভ দিবে, কত টাকা আসল রাখলে কত টাকা দিবে, এরকম না? তো এখানে আমার কয়েকটা টার্ম আসে। একটা হচ্ছে প্রথমত আসে মুনাফা, যেটা আমরা অলরেডি দেখছি, যেটা আমরা এতক্ষণ করলাম সেটা ডিরেক্ট কিভাবে, এখানে কোনো সময়ের হিসাব নাই, এখানে কোনো পার্সেন্টেজের হিসাব নাই যে তোমার এখানে এত পার্সেন্ট লাভ দিতে হচ্ছে বা কিছু করতে হচ্ছে, এমনটা না। কিন্তু ওটা ডিরেক্ট একজন কি দোকানদার হচ্ছে কি করছে, জিনিসটা কিনে নিয়ে আসছে, কিনে নিয়ে এসে আবার তোমার কাছে বিক্রি করতেছে, সহজ। কিন্তু যখন ব্যাংকিং হিসাবে চলে যায় তখন কি হয় যে আমরা একটা টাকা ব্যাংকে রাখি, যেই টাকাটা প্রতি মাসে মাসে কিছু লাভ দেয় তারা। আবার দেখা যাচ্ছে আমি যদি এই টাকাটা ফিক্সড করে রাখি, এটা এক প্রকার ইনভেস্ট মনে করো। যখন ফিক্সড করে রাখা হয় তখন কি হয়, ওইটার একটা পার্সেন্ট দেয় যে আমি এত বছরের জন্য, মনে করো 3 বছরের জন্য রাখছি, 1,00,000 টাকা আমি 3 বছরের জন্য রাখছি, তখন আমার ওইটার উপরে কত পার্সেন্ট দিবে, মনে করো 10% লাভ দিবে। তাহলে আমার 1,00,000 টাকা 3 বছরের জন্য 10% লাভে কত টাকা হবে সেটা বের করতে হবে। এই টাইপের অঙ্কগুলোর জন্য আমার কিছু টার্ম আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে মুনাফা, একটা হচ্ছে আসল। আসল তো অবশ্যই লাগবে, আমি কত রাখছি, 1 লাখ রাখছি না 10 লাখ রাখছি না 5,000 রাখছি। তারপরে হচ্ছে মনে করো তোমার সময়, আর একটা হচ্ছে মুনাফার হার। ঠিক আছে? এখন এই কয়েকটা টার্ম আমাকে জানতে হচ্ছে। মুনাফার হার হচ্ছে কত পার্সেন্ট দেওয়া হচ্ছে বছরে বা মাসে, সময় হচ্ছে কত বছরের জন্য তুমি টাকাটা রাখছো, আর আসল হচ্ছে তুমি কত টাকা রাখছো, কত টাকার উপরে এই জিনিসগুলো দিবে সেটা। এখন তাহলে দেখো আমার এইখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে মুনাফা আসল। মুনাফা আসল এটা এইভাবে লেখা হয়। একটা চিন্তা করো, তুমি যখন ব্যাংকে সাপোজ 1,000 টাকা 1,00,000 টাকা রাখছো, 3 বছর পরে তোমাকে মনে করো যে 1,00,000 টাকায় 3 বছরে 10% হারে মনে করো যে 1,10,000 টাকা দিছে, বা হচ্ছে মনে করলাম এটা 1,10,000 টাকা দিছে। এখন হিসাব করে আরো বেশি হবে, মনে করো যে মনে করো এটাই দিছে, 1,10,000 টাকা দিছে। তাহলে ব্যাংকে থেকে যখন তুমি টাকাটা তুলবা বা নিতে যাবা,
তখন কি তোমাকে শুধুমাত্র ওই লাভটা দিবে, 10,000 টাকা যে লাভ হয়েছে ওইটা দিবে, মুনাফাটা দিবে না, শুধু কি তোমাকে আসলটা দিবে? তাহলে তোমার লাভ কি টাকাটা রেখে, তাই না? যখন তুমি লাস্ট মনে করো 3 বছর শেষ হয়ে গেছে মেয়াদ, তখন তুমি টাকাটা তুলতে যাবা, তখন তোমাকে অবশ্যই মুনাফা আর আসল দুইটাই দিবে, তাই না? আসলের 1,00,000 টাকা, মুনাফার 10,000 টাকা, দুইটাই দিবে তোমাকে। তার মানে আমার সেটাকে বলা হইতেছে কি, মুনাফা আসল। বুঝতে পারছো? এখন এটা সূত্রগুলো কি কি হয় আমরা একটু দেখব। এই মুনাফা আসলকে প্রকাশ করা হয় এ দিয়ে, ঠিক আছে? মুনাফার হার এটা হচ্ছে আর, সময় হচ্ছে এন, আসল হচ্ছে পি মানে প্রিন্সিপাল, এন হচ্ছে তোমার সময় বুঝাইতেছে, আর হচ্ছে রেট অফ ইন্টারেস্ট, ঠিক আছে? আর মুনাফা হচ্ছে আই, এটা হচ্ছে প্রফিট, ঠিক আছে? তাহলে এই 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 নামগুলো মনে রাখো। মুনাফার হচ্ছে আই, আসল হচ্ছে পি, সময় হচ্ছে এন, মুনাফার হার হচ্ছে আর, মুনাফা আসল হচ্ছে এ, ঠিক আছে? তাহলে আমার এ মানে কি বলতো? এ মানে আমরা কি জানি? এ মানে হচ্ছে পি মানে আসল যোগ হচ্ছে মুনাফা, তাই না? যোগ আয়, এটাই তো। এটা হচ্ছে আমার কি, এই মুনাফা আসল, তাই না? আচ্ছা, তাহলে এইখান থেকে আমরা দেখো তো আরো কিছু জিনিস অ্যাড করতে পারি না? সেটা হচ্ছে যদি আমি এখান থেকে পি মনে করো মুনাফা আসল দেওয়া আছে, আমাকে আসল বের করতে বলছে, তাহলে আমার কি করতে হবে? এটা থেকে এটা বাদ দিয়ে দিলে আমার আসল বের হয়ে যাবে না? মানে মুনাফা আসল থেকে যদি মুনাফা বাদ দিয়ে দিই তাহলে আসল বের হবে, আবার মুনাফা আসল থেকে যদি আসল বাদ দিয়ে দিই আমার কি মুনাফা বের হবে, আবার মুনাফা আসল থেকে যদি আমি আসল বাদ দিয়ে মুনাফা বাদ দিয়ে দিই তাহলে কি বেরোবে? পি বেরোবে, মানে আসল বের হয়ে যাবে। তার মানে এরকম ঘুরে পেঁচে আমরা এটা করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এখন এইখানে দুইটা সূত্র আমরা পাই। একটা হচ্ছে মুনাফা, মুনাফার সংকেত কি? আই, আই সমান সমান পি এন আর বা পি আর এন যেটাই হোক, একই ঘটনা, গুণ করলে তোমার আগে পিছিয়ে হলে সমস্যা নাই, যেটা ইচ্ছা হয়ে লিখতে পারো। তা দেখো মুনাফা সমান আমরা পাই আই, আই সমান পাচ্ছি হচ্ছে পি এন আর, পি কি আসল, এন কি সময়, আর কি মুনাফার হার, অবশ্যই এটা পার্সেন্টেজ হবে হারটা, ঠিক আছে? তাহলে দেখো আমরা এই একটা সূত্র দিয়ে আমার যদি এই টার্মগুলো বা এই জিনিসগুলো দেওয়া থাকে আমি কিন্তু এই অঙ্কটা করতে পারবো। আবার যে কোনো তিনটা দেওয়া থাকলে আমি আরেকটা বের করতে ফেলতে পারবো। সেটা যদি আয়ও দেওয়া থাকে, আমাকে যদি বলে আর বের করতে, মুনাফার হার বের করতে, কিন্তু সেটাও বের করতে পারবো। বুঝতে পারছো? আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার যেটা আমরা অলরেডি দেখলাম, এই যে এইটা, এখন এটাকে আর একটু ভাঙা যায় কিভাবে দেখো? মুনাফা আসল, তাই না? দেখো কিভাবে ভাঙা যায়। পি প্লাস মুনাফা আসল কি? এ মানে কি? পি প্লাস আই, আই সমান আমরা কি পাইছি বলতো? পি এন আর, তাই না? তাহলে আমি পি যদি কমন নেই কি থাকে? 1 প্লাস এন আর বা আর এন যেটাই হোক। তাহলে এখানে আমরা কি এই একটা সূত্র পাইলাম, এই একটা সূত্র পাইলাম, আর এটা একটা পাইলাম, তাই না? তাহলে আই ইকুয়াল টু পি এন আর এখানে হচ্ছে মুনাফা আসল কি হয়? 1 প্লাস এন আর, পি ইন্টু 1 প্লাস এন আর ইকুয়াল টু পি প্লাস আই। এটা যদি তোমার মনে না থাকে জাস্ট এইটা মনে রাখবা, ইকুয়াল টু পি প্লাস আই, তাহলে তুমি ওইটা বসায় আবার ওইটা বের করে ফেলতে পারবা। বুঝছো? তাহলে আমি এই যে সূত্রগুলো আছে এগুলো একটু মাথায় রাখবো, এইটা দিয়েই তুমি হচ্ছে যে কোনো অঙ্ক দ্রুত করে ফেলতে পারবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্রশ্নটা দেখি কি বলছে। দেখো, রমিজ সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী 6 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফার হার 10% হলে 6 বছর পর তিনি কত টাকা পাবেন? মুনাফা আসল কত হবে? দেখো দুইটা জিনিস চাইছে এখানে। এক হচ্ছে তিনি চাইছে হচ্ছে তিনি
দেখো একটা জিনিস চাইছে, তিনি মুনাফা কত পাবে, কি পাবে, মুনাফা। আরেকটা চাইছে মুনাফা আসল কত পাবে। এটা আহামরি কিছু না, দেখতেছি আমরা। দেখো তাহলে আমার দেখো ইনফরমেশন কি কি দেওয়া আছে, আমি আগে সেটা লিখবো। কি লিখবো, দেওয়া আছে। কি কি দেওয়া আছে, কত টাকা জমা রাখছে, 5,000। তার মানে আসল কত, আসল পি সমান সমান 5,000 টাকা। তারপর কি বলছে, কয় বছর, 6 বছর। তাহলে সময়, সময় কি, সময়ের সিম্বল কি, 6 বছর, এন, তাই না, এন সমান 6 বছর। তারপর কি বলছে, উঠাবেন না, তার মানে এখানে কোনো লেনদেন নাই। কত পার্সেন্ট হারে রাখছে, 10%। তাহলে মুনাফার হার তুমি একটু সুন্দর করে এইভাবে লিখে দিবা, বুঝতে পারছো। দেখো এই অঙ্কটা কিন্তু বেশি কিছু নাই। দেখো এটা কি হবে, 10/100। এমনি যদি কাটাকাটি করো কি থাকে, 1/10, ঠিক আছে। আচ্ছা ওখানে বের করে নিতে পারো, পরেও বের করতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা এখন তুমি লিখবা কি সেটা হচ্ছে সার্বজনীন, যেটা সেটা হচ্ছে আমরা জানি, না জানলে জানি, না জানলেও জানি। আমরা জানি কি, আয় কি বের করতে বলছে, মুনাফা। তাহলে আয়, আয় সমান সমান এখানে বের করতে হবে কি, এটা লিখতে হবে মুনাফা। আই সমান সমান এখানে কোয়েশ্চেন চিহ্ন মার্ক, ঠিক আছে। তাহলে আই সমান পি এন আর। তাহলে দেখো পি কত, 5,000, ইন্টু এন কত, 6,000, ইন্টু আর কত, 1/10। তাহলে এখন কাটাকাটি করো, কোনো কাটাকাটি নাই, 5 6 30, তাই না। তাহলে সে মুনাফা কত পাবে, সে 5,000 টাকা যদি 6 বছরের জন্য রাখে 10% হারে, তার মুনাফা হবে 3,000 টাকা। এটা কি, মুনাফা। কি এটা, মুনাফা, ঠিক আছে। এখন তাহলে বলছে কি মুনাফা আসল, তাহলে মুনাফা আসল কত হবে বলো তো দেখি। তোমরা তো অনেক বুদ্ধিমান, তোমরা এটা পারার কথা। মুনাফা আসল হচ্ছে তোমার মুনাফা যোগ আসল। আসল কত, 5,000 যোগ 3,000, কত হইতেছে, 8,000। তার মানে সে 6 বছর পর যখন ব্যাংক থেকে টাকা তুলবে তখন তাকে 8,000 টাকা দেওয়া হবে। বুঝতে পারছো, খুব আহামরি কিছু, জাস্ট সূত্রটা বসাই দিচ্ছে, আর কিছু না। সূত্রগুলো যদি থাকে তোমার অঙ্কগুলো করতে সুবিধা হয়। আচ্ছা দেখো এখন কি বলছে, শতকরা বার্ষিক এত টাকা মুনাফায়, মেবি এটা হচ্ছে পার্সেন্ট হবে না, বার্ষিক, হ্যাঁ মুনাফা, এটা এত টাকা মুনাফায় কত টাকার 6 বছরের মুনাফা, 2,550 টাকা হবে। আচ্ছা এখানে খেয়াল করো, দেয়া আছে কি কি, মুনাফার হার আর সমান দেওয়া আছে 8 সমস্ত 1/2, 8 দুগুণে 16 আর 9, সরি 8 দুগুণে 16 আর একে 17/2%, তাই না। এখানে হচ্ছে কত টাকার মানে কত টাকার মানে হচ্ছে আসল চাইছে, বুঝছো। সময় হচ্ছে এন, 6 বছর, বাংলিশ হয়ে যাচ্ছে, তোমরা একটু দেখে লিখবা, ঠিক আছে। আর মুনাফা হচ্ছে কত, 2,550। এখানে দেখো বের করতে হবে কি, পি মানে আসল। তাহলে এখন আমরা কি জানছিলাম, আই সমান পি এন আর, আছে কি আমার সবগুলা পি বাদে, তাহলে পি রাখো, বাকিগুলা বের করো। এই পাশে পাশ করলে কি হইতেছে, এন আর, তাই না। তাহলে পি সমান কি কি পাচ্ছি, মান বসাও, সব মান দেওয়াই আছে 2,500, ভয় পাওয়ার কিছু নাই, জাস্ট আগে দেখবা যে আমার কি কি দেওয়া আছে, কি বের করতে হবে। এন সমান হচ্ছে 6 ইন্টু আর সমান হচ্ছে তোমার 17/2%, তার মানে 100 গুণ। এটা ওখানে বের করে নিলে বেশি সুবিধা হয়। তাহলে এটা তুমি এখন ক্যালকুলেশন করো, ক্যালকুলেশনে কি হবে, উপরে এটাও গুণ করে দাও, এটাও গুণ হয়ে যাবে, উপরে 6 উল্টায় যাবে, তার মানে 2,550 ইন্টু 2, এখানে আসবে 6 17 100, কত হয়, ক্যালকুলেট করো।
নিচের গুলো আগে গুণ করে নাও, নিচের গুলো আগে গুণ করো। সেটা হচ্ছে 6 ইন্টু 17 ইন্টু 10, 1000। ও এখানে আরেকটা 2 আছে না, এটাও কেটে দিই, 3। তাহলে কত হয়? 3, 3 ইন্টু 17 ইন্টু 10, 510। ঠিক আছে, এটা হচ্ছে 255 ভাগ 510। আচ্ছা এটা একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে, আচ্ছা তাহলে এখানে কি হবে? এখানে 2550 ইন্টু উপরে কি চলে আসবে? 2 ইন্টু 100। ঠিক আছে, 100টা নিচের না, 100টা নিচের। ঠিক আছে, তাহলে তোমার হচ্ছে এখানে কি হবে? 17 ইন্টু 6। তাহলে এখন ভাগ করো, 2550 ইন্টু 2 ইন্টু 100 ভাগ তোমার হচ্ছে 17 ইন্টু 6। একবারে করে দাও, কাটাকাটির দরকার নেই। 5000 টাকা। ঠিক আছে, তাহলে দেখো আমার যদি কি করা হয়, মুনাফা 2550 টাকা আসে, সেক্ষেত্রে আমি কয় টাকা রাখছিলাম? 5000 টাকা রাখছিলাম। কত পার্সেন্ট হারে? 8.5%। 8 সমস্ত 2 ভাগের 1 টাকা মুনাফায় কত টাকা আসছে? 6 বছরের এটা আসছে। বুঝতে পারছি? আচ্ছা এখন দেখো কি বলছে, শতকরা বার্ষিক মুনাফা, মানে কত মুনাফায় 3000 টাকার 5 বছরের মুনাফা 1500 টাকা হবে। তার মানে কত মুনাফায়, মানে বার্ষিক মুনাফা। বার্ষিক মুনাফা, শতকরা বার্ষিক মুনাফা মানে বুঝাবে হচ্ছে তোমার পার্সেন্টেজ। ঠিক আছে, তাহলে এখানে আছে কি কি? এটা কি পি, এটা এন, এটা হচ্ছে আই, লাগবে কি আর, আরটা হচ্ছে মিসিং। তাহলে আই ইকুয়াল টু পি এন আর, আর রাখো কি থাকতেছে? আই বাই পি এন। মান বসাও। আই সমান কত? সরি, আই সমান কত? 1500 ইন্টু ইন্টু নাই, উপরে কিছু নাই, 1500 নিচে আসতেছে 3000 ইন্টু 5 বছর। তো দেখো তো 2 না, 1/10, 1/10। তার মানে কি 10%, তাই না? মুনাফার হার কত বেরোইলো? 10%। ওকে, তারপরে দেখো কি বলছে, কোন আসল 3 বছরের মুনাফা আসল 5050 টাকা হয়। মুনাফা আসলের এত অংশ হলে আসল ও মুনাফার হার নির্ণয় করো। এইটা একটু তোমার পেঁচায় দিছে, তবে সমস্যা নাই, আমরা এটাও বের করে ফেলবো। দেখো তাহলে আসল, আমরা জানি কি আসল যোগ মুনাফা সমান কি হয়? মুনাফা আসল, মুনাফা আসল, তাই না? যদি এটা হয় তাহলে আসল যোগ মুনাফা কত? এখানে মুনাফা হচ্ছে আসলের এত অংশ। ঠিক আছে, তাহলে আসলের মুনাফা সমান আসলের 3/8 অংশ, এটা লিখতে পারি, সমান সমান ওইটাই। মুনাফা আসল কত? কত? 5000 টাকা। ঠিক আছে, সরি 5500 টাকা, 500 টাকা। তাহলে এখানে দেখো তো, যদি আমি আসল কমন নেই, থাকে কি 1 + 3/8 ইন্টু আসল সমান 5500 টাকা। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করো। 8
তাই কি থাকতেছে 8 যোগ 3 সমান সমান 11। 11/8 ইন্টু আসল সমান এটা। তাহলে এটা যদি আমি এদিক ওদিক করি তাহলে কত থাকতেছে, আসল কত হইতেছে 8 এর সাথে 5000 গুণ হবে, 11 দিয়ে ভাগ হবে, কত হয় দেখো 5500 গুণন 8 ভাগ 11, 4000 টাকা। বেরোইছে? দেখো আমার কাছে কিন্তু সব দেওয়া আছে আর আমি কিন্তু ওই হিসাবে বের করে ফেলতে পারছি। এখন আরেকটা জিনিস চাইছি, সেটা হচ্ছে মুনাফার হার নির্ণয় করো। এখন দেখো এই টাকায় আমার মুনাফার হার কত হবে তুমি অলরেডি জানো। কিভাবে জানো বলো তো? কি আই সমান পিএনআর। এখন এখানে আমি আসল জানি, মুনাফা কত সেটাও জানি, ঠিক আছে? মুনাফা কিভাবে জানবো? যে আসল থেকে যদি এটা বাদ দিই তাহলে মুনাফা আসল পেয়ে যাব, মুনাফা আসল থেকে আসল বাদ দিলে মুনাফা পেয়ে যাব। সময়ও জানি, মুনাফার হার এখন বের হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে এখানে দেখো আমার কি কি দেওয়া আছে। এখানে আমার হচ্ছে আসল দেওয়া আছে, এটা হচ্ছে মুনাফা দেওয়া আছে আই, এটা হচ্ছে হার দেওয়া আছে আর। এটা মানে কি হচ্ছে 12/100, ঠিক আছে? আচ্ছা 12/100। আচ্ছা এখন তাহলে আমরা কি জানি, বের করতে হবে কি এন মানে সময়। তাহলে এখানে আই ইকুয়াল টু কি হবে পি আর, ঠিক আছে? যাই হোক, এখন এখানে 4800 ভাগ 10,000 ইন্টু এখানে কত হবে 12/100। দেখো 100 কাটা, 12 এখানে হচ্ছে 1200, 4 12 48, তাহলে আসতেছে 4 বছর। বুঝতে পারছো? তাহলে এটা হচ্ছে আমার আনসার হবে, ঠিক আছে? ওকে, আমরা পরেরটাতে যাই। দেখো কি বলছে, একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? ঠিক আছে? আচ্ছা তাহলে আমরা এটা একটু দেখি কি বলছে। দেখো খুচরা বিক্রেতার 20% লাভ হয়, খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যদি তোমার হচ্ছে 100 টাকা হয়, হ্যাঁ, তাহলে খুচরা বিক্রেতার যদি কি ক্রয় মূল্য, তোমরা একটু বিস্তারিতভাবে লিখবা। ক্রয় মূল্য যদি 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 120 টাকা, তাই না? 120 টাকা। এখন খুচরা বিক্রয় মূল্য কত? খুচরা বিক্রয় মূল্য কত? 576 টাকা, তাই না? তাহলে দেখো 120 টাকা লাভ হয়, 120 টাকা বিক্রয় মূল্য কখন হয়? যখন ক্রয় মূল্য 100 টাকা, তাই না? তাহলে 1 টাকা বিক্রয় মূল্য কখন হয়? যখন ক্রয় মূল্য 120 ভাগের 100। যখন টাকা বিক্রয় মূল্য হয় তখন ক্রয় মূল্য কত হয়? 100 ইন্টু 576 ভাগ 120। 5 20 100, 6 20 120, আর এখানে ভাগ করো 576 ভাগ 6, 96 ইন্টু 5, 480 টাকা। তার মানে ক্রয় মূল্য কত বের হইছে? তাহলে ক্রয় মূল্য বের হইছে তার হচ্ছে
480 টাকা। এই 480 টাকায় যে পাইকারি বিক্রেতা বিক্রি করছিল খুচরা বিক্রেতার কাছে, সেও আবার 20% লাভ করছে। বুঝছো বুঝছো জিনিসটা? তাহলে আবার আমাকে সেটাও বের করতে হবে। বুঝতে পারছো? তাহলে এখন তাহলে আবার সেম ভাবে কি বের করতে হবে? পাইকারিটা বের করতে হবে। এখানে কত পাইছি? 448। এটা মাথায় রেখো, অঙ্কটা একটু বড় হবে কিন্তু একটু বুঝতে পারলে সহজ লাগবে। তাহলে দেখো, এখন পাইকারি বিক্রেতার কি বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। সেম ভাবে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে হবে কত? 100 বাই 120। আর যদি 480 টাকা হয়, সেম ভাবে দুইটা একইভাবে বের করতে হবে। 100 ইন্টু 480, 120, 4 বারং 48। তাইলে কত টাকা হয়? 400 টাকা। তার মানে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? বুঝছো? পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হবে কত? 400 টাকা। ওকে, এখন দেখো তারপরে কি বলছে? বার্ষিক মুনাফার শতকরা 50 টাকা থেকে কমে 8 টাকা হলে 3,000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে? তার মানে আমাকে দুইটা বের করতে হবে। একটা হচ্ছে কি তোমার হচ্ছে 10% লাভে কত হয়, আর একটা হচ্ছে 8% লাভে কত হয়, তারপরে বিয়োগ করতে হবে। জিনিসটা বুঝতে পারছো? আমার হচ্ছে যদি তখন কি হবে, কমে হচ্ছে 2 টাকা কমবে, তাই না? তাহলে 100 টাকায় হচ্ছে যদি আমার কি বলে 100 টাকায় যদি আমার 2 টাকা কমে, 10 টাকায় 1 বছরের মুনাফা কমে কত? আমার 2 টাকা, তাই না? তাহলে 1 টাকায় 1 বছরের মুনাফা কমে কত? 2/100। এটা তোমরা হোমওয়ার্ক করবা। জিনিসটা বুঝতে পারছো? এটা তোমার হচ্ছে বলছে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে কয় টাকা কমছে? 2% কমছে। তাহলে তোমার হচ্ছে ওই হিসাবে একটা বের করবা আর এই হিসাবে একটা বের করবা। বের করলে যেটা বের হবে সেটাই হচ্ছে তোমার আনসার। বুঝতে পারছো? সহজ পদ্ধতি কি, তুমি হচ্ছে আগে 10%-এর একটা বের করবা, তারপর একটা 8%-এর বের করবা, তারপর এটা থেকে এটা বিয়োগ করে দিবা, যেটা থাকবে সেটা হচ্ছে আনসার। আচ্ছা, এরপর একটু দেখি। একজন ফল ব্যবসায়ী যশোর থেকে কি করছে? 36 টাকায় 12 টাকা দরে, আচ্ছা এখানে 12টি হয়ে গেছে, 12 টাকা, 12 টাকা দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে 36 টাকায় কিছু সংখ্যক, 36 টাকায় 18 টাকা দরে সমান সংখ্যক কলা খরিদ করলো। ব্যবসায়ীর বিক্রয় কর্মী 36 টাকায় 15টি দরে তা বিক্রয় করলেন। ঠিক আছে? আচ্ছা, এখানে কলার সংখ্যা বলছে, দেখো ফল ব্যবসায়ী 36 টাকায় 12টি দরে, আর কুষ্টিয়া থেকে হচ্ছে 36 টাকায় 18টি দরে কলা কিনছে। তাহলে বলো তো আমাকে এখানে মোট কলা কয়টা কিনছে? 30টা 30টা কলা কিনছে সে 72 টাকা দিয়ে। তাহলে এখানে বিক্রয় করছে কি 36 টাকায় 15টা কলা। আচ্ছা, চিন্তা করো তো একবার, তা কি আমার তো মনে হয় তার লাভ হয় নাই, ক্ষতিও হয় নাই, মানে হিসাব অনুযায়ী যদি দেখতে চাই। বুঝতে পারছো? আচ্ছা, বলছে ব্যবসায়ী যশোর থেকে প্রতি 100, এখানে হবে 100 কলা কি দরে ক্রয় করেছিল?
ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো 12টি কলা যদি ক্রয় মূল্য হয় কত, 36 টাকা, তাহলে একটি কলার ক্রয় মূল্য কত হবে? 36/12। অতএব 100টি কলার ক্রয় মূল্য কত হবে? 3×36, 3 ইন্টু 100, 300 টাকা, তাই না? আচ্ছা, কি বলছে? ব্যবসায়ী যশোর থেকে আচ্ছা, যশোর থেকে 36 টাকা দরে কিনছিল 12টি কলা। আচ্ছা, হইলো। তাহলে প্রথম ক নম্বর উত্তর হবে 300 টাকা। খ নম্বর বলছে বিক্রয় কর্মী সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? দেখো 12টা কলা যদি 36 টাকায় খরিদ করে, সেখানে প্রতিটা কলার দাম কত পড়তেছে? 3 টাকা করে। ঠিক আছে? তারপরে তোমার হচ্ছে 18টা কলা কিনছে হচ্ছে তোমার 36 টাকা দিলে, 18 দুগুণা 36, তাহলে 2 টাকা করে পড়তেছে। বুঝতে পারছো? 2 টাকা করে। তাহলে 2টা কলার ক্রয় মূল্য কত হইতেছে? 5 টাকা। ঠিক আছে? তাহলে একটা কলার ক্রয় মূল্য কত হইতেছে? 5/2, একটা কলা। ঠিক আছে? 5/2। আচ্ছা, এখন এখানে কি বলছে? 15টি কলা বিক্রি করে। আচ্ছা, তাহলে দেখো 15টি কলা বিক্রি করে হচ্ছে তোমার 36 টাকায়। ঠিক আছে? ছত্রিশ, তাহলে একটি কলার বিক্রয় মূল্য কত পড়তেছে? 36/15। ঠিক আছে? কত পড়তেছে এখানে? 36/15, 2.5, 2.4, 2.4। আর এখানে ক্রয় করছিল কত? 2.5। দেখো তো একটা জিনিস, ক্রয় মূল্য বেশি হইতেছে না কম হইতেছে? এখানে ক্রয় মূল্য 2.5 টাকা, বিক্রি করছে 2.5 থেকে 1 পয়সা কম। তাহলে তোমার এখানে কত কি হয়েছে? মানে আলটিমেটলি ক্ষতি হয়েছে, কিন্তু বুঝতে পারছো? ক্ষতি হয়েছে, তাই না? বলছে কত, সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? বুঝতে পারছো? শতকরা বের করতে বলছে। তাহলে এখন এখান থেকে তোমার হচ্ছে এটা পার্সেন্টেজে বের করতে হবে। ওকে, এখন গ নাম্বার কি বলছে দেখো, ব্যবসায়ী 25% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কি দরে বিক্রি করতে হবে? তো দেখো এখন 25% লাভে 100 টাকা ক্রয় মূল্য, ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 125। তাই না? একটা কলার মূল্য কত ছিল? 5/2, মানে 2.5 টাকা, তাই না? 5/2। তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা। ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা। এখন এখানে কি হবে? ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে 125, 100 গুণ 2 গুণ 5, 10, 50 দুগুণে 100, 5×25 125, 5×10 50, 1/50। এটা আবার একটু ভালো করে লিখি। দেখো এখানে আমার
125/100, এখানে কি হইতেছে 125 100 গুণ 5/2, তাহলে তোমার এখানে হইতেছে কত দেখো, 5×20 100, 4 5 5×25 125, তাহলে তোমার হচ্ছে 25/8, 25/8 মানে কত দেখো তো, 25/8 3.125, তার মানে তোমার ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি পাইতেছি আমরা, তাই না? তাহলে এই দরে যদি সে বিক্রি করে তাহলে সে ভালো বিক্রি করতে পারবে লাভে। আচ্ছা দেখো এখন কি বলছে, কোনো আসল 3 বছরের সরল মুনাফা কত সহ 2800 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ 30,000 টাকা। তোমার হচ্ছে সরল মুনাফা মানে ওই যে নর্মাল যে মুনাফাটা, সেটা আরেকটা আছে সেটা হচ্ছে চক্রবৃদ্ধি, এটা আমরা দেখবো পরে। তাই দেখো কোনো আসল 3 বছর, আচ্ছা প্রতীকগুলো বর্ণনা সহ মূলধন নির্ণয়ের সূত্রটি দেখো। মূলধন নির্ণয়ের সূত্রটা কি? মূলধন নির্ণয়ের সূত্র, মূলধন নির্ণয়ের সূত্র হচ্ছে তোমার I equal to PNR, ওইখান থেকে মূলধন বের করতে হবে। তাহলে I equal to যদি PNR হয়, P equal to কি I/NR, এটা হচ্ছে মূলধনের সূত্র, এটাই চাইছে ক নম্বরে। ঠিক আছে, কারণ বলছে মুনাফার হার নির্ণয় করো। দেওয়া আছে কি কি দেখো, কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ এত টাকা, এত টাকা। তাহলে আমার দুইটার কি কি দেওয়া আছে, 3 বছর এন দেওয়া আছে, মুনাফা সহ কত টাকা দেওয়া আছে, 2800 টাকা, 28,000 টাকা, সরি। 5 বছরের মুনাফা সহ হচ্ছে এইটা, এটা হচ্ছে A প্লাস পি, বুঝতে পারছো? কি বের করতে হবে, মুনাফার হার। তাহলে আমরা এটা একটু বুঝি ভালো করে। দেখো আসল যোগ 5 বছরের মুনাফা আসল কত, 30,000 টাকা। ঠিক আছে, আসল যোগ 3 বছরের মুনাফা আসল কত, মুনাফা কত, 28,000 টাকা। 2 বছরের কত, 2,000 টাকা। তাহলে 1 বছরের কত হয়, 1,000 টাকা, তাই না? তাহলে 3 বছরের কত, 3,000 টাকা মুনাফা, এটা বুঝতে পারছো, 3,000 টাকা। তাহলে এখন দেখো 3 বছরের মুনাফা আসল যদি কত হয়, মুনাফা আসল যদি 28,000 হয়, তাহলে আসল কত এখানে, 3,000 বাদ দাও, 25,000 টাকা। ঠিক আছে, হার বের করতে বলছে। তাহলে এখানে বাকি অংশ হবে ঐকিক নিয়ম সরাসরি। দেখো 25,000 টাকায় 3 বছরের মুনাফা কত, 3,000 টাকা। অতএব 1 টাকায় 1 বছরের মুনাফা কত, 3,000 ভাগ 25,000
ইন্টু 3, অতএব 100 টাকা বের করো। 3000 গুণন 100, 2500 ইন্টু 3 কত হয় দেখো, এটা দিয়ে এটা কাটলে 250, 1000, 250, 1000, 4, কত হচ্ছে 4। তাহলে কত পার্সেন্ট এখানে? 4%, বুঝছো? আচ্ছা, তাহলে এখানে আর গ নাম্বার কি বলছে, একই হারে ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছরের মুনাফা আসলে এত টাকা হবে। তাহলে এখানে সহজ, একই হারে, হার কত বলেছে 4% হারে ব্যাংকে কত টাকা রাখলে, চাইছে কি পি বের করতে হবে, কত টাকা রাখলে 5 বছরের মুনাফা আসলে এত টাকা হবে 5 বছরে, তাই না? এন দেওয়া আছে কত, 5 বছর, মুনাফা আসলে 48,000 টাকা হবে। ঠিক আছে, এখানে দেখো একটা জিনিস, এ প্লাস এইটার সমান 1 প্লাস এন আর একটা ছিল না, তোমার হচ্ছে পি ইন্টু মুনাফা আসল, এখানে এই সূত্রটা দেখো, পি ইন্টু 1 প্লাস এন আর, তাহলে মুনাফা আসল কত পাইছে এখানে 48,000 টাকা। এটা সমান হবে কত, পি থাকবে 1 প্লাস এন ইন্টু আর, এন হচ্ছে 5 ইন্টু আর হচ্ছে তোমার 4%। কত হইতেছে 5 যোগ 1, 6, 6 যোগ 5, ঠিক আছে। তাহলে এখানে কি হইতেছে তোমার হচ্ছে, ভালো করে লিখি, 48,000, এখানে হচ্ছে পি, তোমার হচ্ছে গুণ আছে কি 6/5, এটা ওই পাশে গেলে কি হইতেছে 40,000 গুণ 5 ভাগ 6, 40,000 টাকা। তাহলে তোমার পি সমান আসতেছে 40,000, বুঝছো? এই লাস্টেরটা হচ্ছে তোমার একদম সহজে দিয়ে দিছে, জাস্ট এই খ নাম্বারটা তোমার একটু পেঁচানো, মুনাফার হারটা নির্ণয় করা, এই হারেই কিন্তু পরেরটা হবে। তাহলে এখানে তোমার 48,000 টাকা, এটা এই যে আমাদের হচ্ছে এই যে সূত্রটা ছিল না, দেখছিলাম না, মনে আছে কি, মুনাফা আসল সমান কি, সরি, মুনাফা আসল সমান হচ্ছে যোগ, মুনাফা আসল হচ্ছে এ প্লাস পি, এ প্লাস পি, এই, ঠিক আছে, বুঝতে পারছো? এটা থেকেই হচ্ছে আমরা ওইটা পাইছি। আচ্ছা, আমাদের এই অধ্যায়ের এই যে অঙ্কগুলো আছে, দেখলা সরল মুনাফা নিয়ে এই টাইপের অঙ্কগুলোই আসে, এবং এই সূত্রগুলো দিয়ে কিন্তু তুমি খুব সহজেই অঙ্কগুলো করতে পারবা। তো টেনশন নেওয়ার কারণে, অধ্যায়ের আরও অনেকগুলো অঙ্ক আছে, তোমার অনুশীলনীর আরও অনেকগুলো অঙ্ক আছে, তোমরা আশা করি এগুলো পারবা। যেগুলো কঠিন ছিল সেগুলো দেখাই দিছি, এবং আমি আশা করবো তোমরা সেই অঙ্কগুলো করবা।